ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মিস টিকু। তো গাইস আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আচ্ছা, আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের ঘরটা কেন ভেঙেছে, তো সেই বিষয়ে আজকে বিস্তারিত তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। A few moments later. শর্ট ভিডিও মানে अरे कहना क्या चाहते हो? তো গাইস তোমরা যারা আমার সব ভিডিও দেখো, মানে আমার শর্ট ভিডিওগুলো যারা দেখেছো, তারা সবাই জানো যে আমাদের ঘর ভেঙেছে, তা আবার বৃষ্টির দিনে। আর কিভাবে কি হয়েছিল সব কিছুই প্রায় বলে দিয়েছি, বাট সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। 20 रुपए दोगी तो एक राज की बात बताओ। সেটা হচ্ছে আমাদের পুরাতন ঘর যেটা ভেঙেছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ গাইস, এই যে এটা হচ্ছে আমাদের নতুন ঘর। তো গাইস এই ঘরটা ভাঙার একমাত্র কারণ যে ওইদিকে আমাদের ঘর যেখানে আমরা থাকি আর কি, তো সেই ঘরটা এই রান্নাঘরের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। মানে রান্নাঘরে যে ধোঁয়াগুলো যায়, সেই ধোঁয়াগুলোর জন্য ওই টিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। अच्छा, তার জন্যই আরেক জায়গায় ফাঁকা করে রান্নাঘর দিচ্ছি। এরকম আরও কারণ আছে। আর গাইস এখান থেকে ওখানে ঘর সারানোর আরেকটা মেন কারণ আছে। আরেকটা মেন কারণ আছে, সেটা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, ওয়েট জাস্ট আ মিনিট। 2000 years later. ঘরে কত কিছু আছে আমাদের, ঝাঁটা মাটা, ঝাঁটা মাটা, समझ रहे हो? समझ रहे हो आप? কি হবে যাবে। এটা হচ্ছে আমাদের সেদ্ধ ধানটা নেই করে রাখবে। আর এই পাশেরটা হচ্ছে আমাদের বাড়ি মানে যেখানে আমরা থাকি আর কি, পাশের রুমটা। তো এই ঘরটার জন্যই ওই বাইরের দিকে রান্না করতো মা, আর এখানে আমাদের আগে রান্না করতো এই ঘরে। যখন ওই বাইরে রান্নার কোনো ব্যবস্থা ছিল না, তখন এখানে রান্না করতো মা। গাইস আমাকে কি কালো কালো লাগছে? কালো কালো লাগাটা স্বাভাবিক, তার কারণ হচ্ছে যে আমি ঘরের ভিতরে ভিডিও করছি, আলো নাও আসতে পারে। তো গাইস চলো আর কি দেখাবো, অন্যদিন না হয় তোমাদের সব কিছু ভালো করে বোঝাবো। নতুন ঘরের একটু ভিডিও তোমাদের দেখায়, কতক্ষণের পুরাতন ঘরের ভিডিও দেখবে তাই তো। তো গাইস আমি যেখানে আছি সেটা হচ্ছে আমাদের নতুন ঘর, মানে নতুন রান্নাঘর। তো এই রান্নাঘরটা আমার বাবাই দিয়েছে, কারণ কিছু না গাইস, আমার বাবা পারে তাই দিয়েছে। আর এরকম একটা মিস্ত্রি গাইস কি বলবো, যে এদিকে দেখতে পাচ্ছ গাইস, ওর দিকে সব মানে খুঁটির দিকে আর কি, খুঁটির দিকে অ্যাডভাস্টার টিনগুলো একটু একটু করে কাটতে হয়েছে, কারণ খুঁটিতে বেজে যাচ্ছে। আর তার জন্য যে সব টিনগুলো ভালোভাবে সমান হতে পারেনি তাই। তো গাইস আমি এই ভিডিওটা আর একটু পর কন্টিনিউ করছি। তো গাইস তার কারণ হচ্ছে আমি বাবা মনে হয় আমার আওয়াজ শুনে নিয়েছে, মানে কথা বলার আওয়াজটা শুনে নিয়েছে, তার জন্য ভিডিওটা একটু পর শুরু করছি। তোমরা প্লিজ মাইন্ড করো না। 2000 years later. যেখানে চোখ মেলি যেদিকে তাকাই, সবখানে তোমাকে খুঁজে আমি পাই। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটাকে সরিয়ে কোনখানে রাখবো, মন মানে না। তো গাইস আবার 4-5 ঘন্টা পর এই ভিডিওটা শুরু করছি। তার কারণ হচ্ছে যে সারাদিন আমি ঘুমিয়েছিলাম, তার কারণে আর ভিডিও করা হয়নি। তারপর ঘুম থেকে উঠে স্নান টান করে বাচ্চাদেরকে পড়ালাম। আর ভাবছিলাম যে আজকে একটু দর্জির কাছে যাব, বাট সেটা আর হলো না। তার কারণ হচ্ছে গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, আর দর্জির দোকানে অনেক ভিড় থাকবে, তাই আর সেখানে আর যাওয়া হয়নি। তো কালকে সেখানে যাব। তো গাইস ব্লগটা বেশি বড় করব না, তার কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকু, দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।